হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফিলোসফি উইথ নিশা। তো আজকে আবার চলে এসেছি একটা ধামাকেদার মেনু নিয়ে। আজ হচ্ছে বাড়িতে মাটন। তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক আমি কিভাবে মাটনটা রেডি করি। তো খুবই সিম্পল একটা রেসিপি। তো তোমরা হয়তো অনেকেই এইভাবে তৈরি করো, বাট আমার এইভাবে খুব সহজ হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। তো তাই জন্য আমি এইভাবেই করি। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, এটা 1 কেজি মাটন ছিল। 1 কেজি মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাটন খুব বেশি ধোয়ে না, মাটন যত তুমি কম ধোবে না তত বেশি ভালো হবে। তো মাটনে শুধু তোমরা দেখবে যে কোথাও চুল বা লোম এগুলো না লেগে থাকে, বাকি ধুয়ে নিলেই যথেষ্ট। এরপর দেখো ভালো করে ধুয়ে আমি তাতে দিয়েছি টক দই, আর এটা পেঁয়াজ বেরেস্তা। আমি কিছুটা পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ হলে 4টে, ছোটো পেঁয়াজ হলে বড় পেঁয়াজ হলে ছোটো পেঁয়াজ হলে 4টে, আর বড় পেঁয়াজ হলে 2টো কি 3টে তোমরা বেরেস্তা করে রাখতে পারো। আমি এরপর দেখো পেঁয়াজ বেরেস্তা সঙ্গে তেল সমেতই আমি বেরেস্তাটা দিয়েছি। তারপর দেখো এখানে গরম মশলা দিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটাটা অলরেডি মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর যদি তোমাদের কাছে টমেটো থাকে না, তো তোমরা টমেটোটা ইউজ করতে পারো। আমার কাছে ছিল না, তাই জন্য আমি ইউজ করিনি। এবার দেখো আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে আমি এটাকে রেখে দেবো 1 আওয়ার। 1 আওয়ার যদি তোমাদের কাছে না থাকে, তোমরা হাফ অ্যান আওয়ার নয়তো 20 মিনিট অন্তত রাখতে পারো, বাট একটু ম্যারিনেট করে রাখলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর দেখো যে বেরেস্তা করা তেল ছিল, আমি সেই তেলেতেই 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা, একটু দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ, আমি এগুলো দিয়ে দিয়েছি। এবার দেখো সেটা দেওয়ার পরে এটা যতক্ষণ তেলে ভালো করে ভাজা হচ্ছে, আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এটার জন্য না টেস্টটাও এনহ্যান্স হয় আর তরকারিতে কালারটাও ভালো আসে। তো এরপর দেখো আমার যে ম্যারিনেট করা মাংসটা, আমি সেটা আস্তে আস্তে তেলের উপর দিয়ে দেবো। এবার তেলের উপর পুরোটা দেওয়ার পর আমি ভালো করে আমাকে কষতে হবে। আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট এটাকে কষাবো। তো এটা যতক্ষণ কষানো হচ্ছে তোমাদের কিছু কথা বলি। জানো তো, আমি আগে একদমই মাটন খেতাম না, মানে এক পিসও আমি ছুঁয়েও দেখতাম না। যেদিন বাড়িতে মাটন হতো আমি বাকি আদার্স তরকারিগুলো খেয়ে উঠে যেতাম, মাটনই খেতাম না। বাট তারপরে আস্তে আস্তে এখন মাটন আমি খাই, 2 থেকে 3 পিস খাই। ক্রেভিং হয় আমার মাটনের খুব, বাট 2 থেকে 3 পিস খাওয়ার পর আর খেতে পারি না। তো দেখো এদিকে মাটনটা কষানো আমার প্রায় হয়ে এসেছে। এরপর আমি কিছুটা আলু কেটে ভেজে রেখেছিলাম। আর জানো তো, মাটনে সবসময় বড় বড় ধামসা আলু দিতে হয় বলতে নেই, মানে দিলে ওটা টেস্টটা আরও ভালো আসে। তো আমি এখানে সেরকমই বড় আলু তো ছিল না, বাট ছোট ছোট আলু ছিল, আমি সেগুলোকেই গোটা গোটা দিয়েছি। গোটা গোটা আমি কেটে ভেজে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিয়েছি তরকারিতে। দিয়ে আলুটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এরপর দেখো আমি মাটনটাকে একটা প্রেসার কুকারে ট্রান্সফার করব। আর মাটনে সবসময় না গরম জল ইউজ করতে হয়, শুধু মাটন বলে নয়, তুমি যে কোনো তরকারিতে গরম জল ইউজ করলে তরকারির টেস্টটা আরও বেশি বাড়ে। তো আমি একদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো আমি মাটনটাকেও ট্রান্সফার করে দিয়েছি পুরো। তো এবার গরম জলটাকে আমি মাটনে ঢেলে দেবো। মাটনে দেওয়ার পর যতটা তোমাদের জল দিলে ভালো মনে হবে সে ততটাই জল দেবে, আমি ততটা দিয়েছি। তারপরে এবার গরম মশলার পাউডার কিছুটা দিয়েছি আর প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম। যদি তোমাদের রেয়াজি মাটন হয় তো 2 থেকে 3টে হুইসেল দিলে যথেষ্ট। আর যদি দেশি খাসি হয় তো 7 থেকে 8 পিস হুইসেল দিলে তোমাদের মাংসটা ভালোভাবে সুসিদ্ধ হবে। তো দেখো এখানে মাটনটাকে আমি তুলে ভালো করে বাটিতে তুলে নিচ্ছি, এবং মাংসটা আমি হাতা দিয়ে ওটাই দেখছি যে মাংসটা সিদ্ধ হয়েছে নাকি বা আলু সিদ্ধ হয়েছে নাকি। তো দেখো মাংস সব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর কালারটাও হেভি এসেছে তরকারি। তো আমার তো দেখে এখনও ভয়েস ওভার দিতে গিয়েও আমার খেতে ইচ্ছা করছে। আর এবার মাংস হয়ে গেছে, আমার ভাই প্লেট নিয়ে চলে এসেছে পুরো, আমি ওকে তুলে তুলে দিচ্ছি। তো তোমরাও জানিও যে কেমন হয়েছে, আর তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড কে কোথা থেকে দেখছো প্লিজ বলতে ভুলো না কিন্তু। বাই বাই।